ভাঙচুর করছে আমার মায়ের মানুষ তারে যে ধর্ষণ করছে এটা তো মহিলা পুলিশ আইছিল দেখছে মানে এটা আমাদের বলতে খুবই লজ্জা করে। এইবার মির্জা বাবুলের ফোন দিছি, এই তোমার আলো খারদার ফোন দিছি যে আমাকে বাঁচাও, আমরা এই অবস্থা আছে। ঘরের দরজা ভাঙ্গে উঠে টাকা চাইছে, যাই জিনিস সব লই গেছে। এরপর টাকা চাইছে, জিনিস তো লই গেছে। এরপর অনেক ভাঙচুর করছে আমার মায়ের ধর্ষণ করছে। মনির হোসেন মিলের ছেলে। ফাঁসি চাই, ও বারবার করে মানুষগুলো বসবাস করবে কেমনে? 80 বছর বয়স্ক মানে এটা বলতে আমাদের লজ্জা হয়। বয়স্ক মানুষ তারে যে ধর্ষণ করছে এটা তো মহিলা পুলিশ আইছিল দেখছে মানে এটা আমাদের বলতে খুবই লজ্জা করে। আমার বাবা অসুস্থ, একবারে প্যারালাইসিসের রোগী, মানে সে চলাফেরা করতে পারে না। মানে আমার মাও মুরব্বী মানুষ, আমরা 4 বোন ভাই নেই। আমার ফুপু আছে 3 জন। আমার দাদি অন্ধ মানুষ, বয়স্ক মানুষ। মানে আমার মা হেগো মানে খাবার দাবার হেই করে। পুরুষ এবার তো পুরুষই নেই। এই চাচা আছে একজন, তার রাত্রে নাকি 11টার সময় মানে ওই পিছনের দরজা দিয়ে মানে এর ভয়ে এই বাড়িতে কেউ মানে আলো জ্বালায় নাই ঘরের ভিতরে, মানে খাবারও খায় না, এত মানে ভয়ে। তারপর রাত্রে মানে 11টার সময় পিছনে দরজা নাকি ভাঙতে আছে, ভাঙিয়া মানে ঢোকার চেষ্টা করতেছে। এই মানে আমার মা এগুলো মানে আলাপ পাইয়ে তারপর আমার বড় বোন আর ওই পাশের বাসার ফুপু ছিল একজন ঘুমায় আমার বাসায়, এখন নিয়ে মানে আতনির দরজা খুললে বের হয়েছে। ওই সময় যে আমার বাবা অসুস্থ, দাদি অসুস্থ, হেগো যে বের করে আনবে ওইরকম একটু সুযোগ নাই। মানে এরা দুজন আইসা এই চাষার ঘরে আইসা মানে ডাক দিয়েছে ভাই কইয়া যে ভাই আমাকে একটু বাঁচাও, আমাকে ঘর দোষ ভাঙচুর করতে আছে। আর আগে 10টা হইতে আর ঘরে যাচ্ছে পড়ছে, আমি ওই করছে টরছে, আমি ওই মাঝে মাঝে জাল টাল টানি, দেখি লাইট এখানে লাইট জ্বলছে, কারণ কেটা চাইতে ওরে, এই জন্য আমরা ডরে কিছু কই নাই। মনে দেখে ওরা খাইতে আছে, খাইয়া হেবরা নামছে, নামিয়ে যে গোসল করছে, গোসল টোসল করে গেছে ওই ঘরে। ওই ঘরে যাই দেখো পিছন দিয়ে এক উঠছে ঘরে উঠে দেখে ঠিক হেরবা আইসে হেরবা কিছু হয় না। হেয়ার পরের ফি হ্যাঁ পিছনে গেছে, পানি চাইছে, পানি দেয় না দাও না, পিছনে দরজা ভাঙছে পর হেয়ার এর বউ বাবুখার বউ হ্যাঁ মাইয়া, হ্যাঁ আর আমার বোন ঘুমাইতে এই হারা দ্বারে দৌড়িয়ে আমার দ্বারে গেছে যে আমার বাসা। এই আমি উঠতে যাই, আমরা হজাক সবাই। এরপরে উঠতে দেখি যে ওই অবস্থা। এরপর অল্প হলে খুঁজে ঘরে, এরপর আমরা আইসি দেখি যে ওই অবস্থা করতেছে, পিটাইতেছে, ই করতেছে, দরজা ভাঙতেছে। এই যে দেখিয়া এখন আমরা কোনো কিছু পাই না। এই গেছি তোমার যে টিটুকার দ্বারে, এই রাইতে নামিয়া রাইতে কেন মনে করো 2টা বাজে টিটুকার দ্বার গেছি, ফিরোজের দ্বার গেছি, রিনের দ্বার গেছি, এরপর তোমার তো ওই মনিরের দ্বার গেছি, এই যে মনির, এরপর মির্জা বাবুলের দ্বার ফোন দিছি, এই তোমার আলো খারদার ফোন দিছি যে আমাকে বাঁচাও, আমরা এই অবস্থা আছে। যারে হারা কেউ আমাকে সহযোগিতা করে নাই, না করার পর আমি 3 জন মহিলা লইয়া 4 জন মহিলা লইয়া এবং ওই আসামের বোন আর ওই ঘরের এই ভাবি, আমার বোন একজন আর ওই ওর বোন একজন, এই 4 জন লইয়া আমরা